কৃষক মনে করেন ফকির হয়ে গেছে, একবার শুতে গেছে। হ্যাঁ, কৃষক যদি বাঁচে তাহলে দেশ ব্যস্ত। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমাদের বাংলাদেশে হাজারো সমস্যা, লক্ষ সমস্যা, এত লক্ষ সমস্যার ভিতরে ফার্স্ট সর্বপ্রথমে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কোন সমস্যার সমাধানটি আগে করবে? আপনার কাছে সবচাইতে জরুরি কোনটা বেশি মনে হয়? আমার জানা মতে সর্বপ্রথম কৃষকের দিকে নিয়ে আগে দেখা লাগে। কৃষক এক বস্তা সারের দাম আপনার 2100-2200 টাকা, কিন্তু আলু বেচতে যা 400 টাকা এমন, 300 টাকা এমন, 200 টাকা এমন, নেওয়া হয়েছে না, পাঠিয়ে নেয়। আবার বস্তার দাম দেখবেন 200 টাকা। হ্যাঁ, কৃষকের সোজা কথা দিয়ে কৃষক একবারে কৃষক মনে করেন ফকির হয়ে গেছে, একবার শুতে গেছে। হ্যাঁ, কৃষক যদি বাঁচে তাহলে দেশ ব্যস্ত, কৃষক যদি না বাঁচে তাহলে দেশই ব্যস্ত। বাঁচতে ভাই কি আর কোনো সরকারও কি কম আর কাক কি কম, আসলে আমাদের দেশের সবাই সার আনতেই থাকে না ঘর নাই, সার নাই। সর্বপ্রথম বড় সমস্যা সেটা সারের, যেরকম পেট্রোল বা ডিজেল এ ধরনের সমস্যায় সব বেঁধে গেছে। পেট্রোলের পাম্পের যা দেখবেন পেট্রোল, সারের দোকানের যা সার নাই, ওষুধের দাম বেশি, কিষানের দাম বেশি, আলু বেচতে যা দাম নেই, ধান বেচতে যা দাম নেই, তাহলে আমরা কৃষক বাঁচি কিভাবে ভাই? ধন্যবাদ ভাইজান আপনাকে, আপনি অত্যন্ত সাহসিকতার সহিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন।